এক সময় বিগত 16-17 বছর আইনজীবীদের যে অবদান আমরা দেখেছি, তাদের যে বুক ফুলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি, এই আইনজীবী আমার ডানে পাবে, আমার সতীর্থ, আমার সহকর্মীরা, তারা পুলিশের লাঠিচার্জে, তারা পুলিশের টিয়ার গ্যাসে এবং তাদের পুলিশের যন্ত্রণায়, নির্যাতনে এখানে অনেকে নিপীড়িত হয়েছে। বন্ধুরা আমার, এই নিপীড়ন সহ্য করেছেন এবং আপনারা বিচারকের কাঠগড়ায়, বিচারকের ইজলাসে আমাদের জন্য আপনারা লড়েছেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন, স্ট্যান্ড ফর ধানের শীষ। এই পক্ষে দাঁড়ানো দেশের পক্ষে দাঁড়ানো, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানো, স্বাধীনতার পক্ষে দাঁড়ানো। এই 70 বছর ঊর্ধ্ব আমাদের আজকের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম খান, তার মতো মানুষকে রাত 3টার সময় তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে শেখ হাসিনার পতনের প্রাক্কালে রিমান্ডে নিয়ে আসে, রাত ভর তাকে আটকে রাখে। বন্ধুরা আমার, আমরা একসাথে এই নিপীড়নের মধ্যে থেকেছি। আমরা আপনাদের আইনি লড়াই দেখেছি, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন খুলনার এক প্রার্থী কৃষ্ণ নন্দী, তিনি বলেছেন যে আল্লাহর দূত হয়ে তিনি এসেছেন। জামাত ইসলাম করলে আপনার শুধু জান্নাতের টিকিট নয়, জামাতে ইসলামের আপনার মনোনয়ন পেলে সরাসরি আল্লাহর দূত হয়ে আসা যায়। আবার কৃষ্ণ নন্দীরা তারা আল্লাহর দূত হয়ে আসছে। এই পরিস্থিতি, দেশে চলছে ভণ্ডামি, দেশে চলছে অপপ্রচার। আপনারা বট বাহিনীর কথা শুনেছেন? বট বাহিনী, এই বট বাহিনীর নাম আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির নেতা তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের এটিকে বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো, অপপ্রচার করা, এইটাই হলো তাদের দায়িত্ব।